বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম বিশ-শুকরি আলাইহা বিতাআতি। উযকুরু এর সঙ্গে মুতাআল্লিক, বিশ-শুকরি আলাইহা বিতাআতি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওয়া আন্নী এটা আতফ হয়েছে পূর্বের নিয়ামতের উপরে। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদের উপর আমি যে সকল নিয়ামত দিছি সেগুলোকে স্মরণ করো। আর সেই নিয়ামতগুলোরই একটা এটা, আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সেই যুগের সব মানুষের উপর আমি তোমাদের মর্যাদা দিয়েছি, সেই যুগের সব মানুষের উপর আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আই আবাআকুম আলাল আলামিন। আলামিন দ্বারা উদ্দেশ্য হলো আলামী জামানিহিম, আলামী জামানিহিম। তো ওই জমানায় যত সম্প্রদায় ছিল সব সম্প্রদায়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাঈল ইহুদি, এই ইহুদিরা ছিল সবচেয়ে মর্যাদাবান ইহুদিরা। ওয়াত্তাকু খাফু ইয়াওমান লা তাজজি ফীহি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। লা তাজজি ফীহি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। হুয়া ইয়াউমুল কিয়ামাহ ওয়ালা ইউকবালু ওয়ালা তুকবালু বিত্তাই ওয়াল ইয়াই মিনহা শাফাআ। তুকবালু হলে শাফাআ যেহেতু ফাইল তো মুআন্নাস হবে, আর ইউকবালু যেহেতু মাঝখানের মিনহা ফাসিলা এসে গেছে সেই হিসাবে ফাইল যদিও মুআন্নাস কিন্তু ফিইল মুযাক্কার আনা যাবে। ওয়ালা ইউকবালু ওয়ালা তুকবালু মিনহা শাফাআ, সেদিন কারোর কাছ থেকে কোনো সুপারিশ গৃহীত হবে না। তো সুপারিশ গৃহীত হবে না, সুপারিশই থাকবে না, গৃহীত হবে কোথা থেকে? লাইসা লাহা শাফাআতুন ফাতুকবাল, লাইসা লাহা শাফাআতুন ফাতুকবাল ফামা লানা মিন শাফিঈন। এটা হলো কোরআনে কারীমের একটা আয়াত যেটাতে বুঝে যাইতেছে যে কোনো সুপারিশকারী থাকবে না। ফামা লানা মিন শাফিঈন, তারাই বলবে যে আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারোর কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। ফিদাউন, কারোর কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে আযাব থেকে রক্ষাও করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন আই ইউমনাউনা মিন আযাবিল্লাহ, তাদেরকে সাহায্য করা হবে না, অর্থাৎ তাদেরকে আযাব থেকে রক্ষা করা হবে না। ইজমালি ভাবে বলল যে আমার নিয়ামতকে স্মরণ করো, বিশেষভাবে এই যে নিয়ামতটা যে আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি। শরীফ মানুষ দুনিয়াবি নিয়ামত, জাগতিক নিয়ামতের চেয়ে এই ইজ্জত সম্মান পাওয়া এটাকে অনেক বড় মনে করে, তাই না? শরীফ মানুষ, ভদ্র মানুষ, সে না খেয়ে থাকতে রাজি, কিন্তু তার ইজ্জতে আঘাত আসবে এটা সে রাজি না। এটা তাদেরকে বলতেছে এমনি তো আমার নিয়ামত আছেই, তারপর তোমাদের কত বড় মর্যাদা দিছি, এটা স্মরণ করে আমার কাজ করবা। এরপরে এবার তাফসীর আসছে, তাদের উপরে মুখতালিফ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তারা আল্লাহ তাআলার নাফরমানি করতেই রয়েছে। উযকুরু ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, একদম শুরু থেকে শুরু হয়েছে, একদম শুরু থেকে। ইয নাজ্জাইনাকুম, তোমরা সেই সময়টির কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে মুক্তি দিলাম। মিন আলি ফিরআউন, ফিরআউন এর সম্প্রদায় থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিচ্ছিল। ইয নাজ্জাইনাকুম, তোমাদেরকে মুরাদ হলো আয় আবাআকুম ওয়াল খিতাবু বিহি ওয়া বিমা বা'দাহু। এই যে নাজ্জাইনাকুম বলে যে খেতাব করা হলো, এর পরে আরো যত জুমলা আসবে সবগুলো দ্বারা খেতাব করা হইতেছে লিল মাওজুদিনা ফি জামানি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের জামানায় যে সকল ইহুদিরা ছিল মদিনায়, খেতাব তো তাদেরকে করা হচ্ছে। তো তাদেরকে উখবিরু বিমা, ওই সকল নিয়ামতের খবর দেয়া হচ্ছে আনআমা আলা আবাইহিম, যেগুলো আল্লাহ তাআলা তাদের পূর্বপুরুষদের উপরে করেছেন। তাযকিরান লাহুম বিনি'মাতিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতগুলো তাদেরকে স্মরণ করাবার জন্য। লিউমিনু, কারণ মানুষ তার আবা ও আজদাদের উপরে কোন একটা নিয়ামতকে নিজের উপরে নিয়ামত মনে করে, সব মানুষই মনে করে, তারাও এটা মনে করে, এবং তাদের আবা ও আজদাদ যে সকল অপকর্ম করছে সেগুলোর প্রতি তারা রাজিও ছিল। এই জন্য আল্লাহ তাআলা কখনো তাদের আবা ও আজদাদ পূর্বপুরুষ একটা অপকর্ম করছে সেটার জন্য তাদেরকে তাম্বি করতেছে, তোমরা এটা করছো, তোমরা, কারণ তারা সেটার উপর রাজি ছিল। সামনে আসতেছে বিভিন্ন জায়গায় লিউমিনু মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম ইউযীকুনাকুম সুআল আযাব আশাদ্দাল আযাব। আযাব তো সুই হবে, আযাব কি আবার খায়ের হবে? তো এই জন্য বলতেছে সুআল আযাব, তার উদ্দেশ্য হলো এখানে আশাদ্দাল আযাব, কঠিন শাস্তি দিতে তারা। কাম নিত সারাদিন কিন্তু কোনো পয়সা দিত, নামকে ওয়াস্তে কিছু পয়সা দিতে হয়তো। এটা ওয়াল জুমলা হালুন মিন যামিরি নাজ্জাইনাকুম, ইয়াসুমুনাকুম, এটা নাজ্জাইনাকুম এই কুম থেকে হাল। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, এটা হলো সুআল আযাবের একটা কাইফিয়ত। ইউযাববিহুনা আবনাআকুম বায়ানুল লিমা ক্বাবলাহু, মা ক্বাবলার বায়ান। ইয়াসুমুনাকুম সুআল আযাবের বায়ান, যে তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে দিত।
ওয়াস্তাহিউনা নিসাআকুম, এবং তোমাদের কন্যা সন্তানদেরকে রেখে দিত, জীবিত রেখে দিত। ইস্তাহিউনা আই ইস্তাবকুনা আবনাআকুমুল মাউলুদিন ওয়াস্তাহিউনা ইস্তাবকুনা নিসাআকুম লিকাউলি বাযিল কাহানা। কোন এক গণকের কথাই এই কাজটা সে করছিল ফিরআউন। লিকাউলি বাযিল কাহানাতি লাহু, কাহানা কাহিনের জমা কাহানা, আন্না মাউলুদান ইউলাদু ফি বনি ইসরাঈল, যে গণক বলছিল যে বনি ইসরাইলে ইহুদিদের মধ্যে এক সন্তান হবে, ইয়াকুনু সাবাবান লিযাহাবি মুলকিকা, সেই সন্তান আপনার রাজত্ব বিনাশের কারণ হবে, আপনার রাজত্ব সাম্রাজ্য বিনাশের কারণ হবে। ফিরআউন স্বপ্নে দেখছিল যে ওই ফিলিস্তিন বাইতুল মাকদিসের দিক থেকে একটা আগুন আসছে, তোমাদের হাসিয়াতে আছে এটা, বাইতুল মাকদিসের দিক থেকে একটা আগুন আসছে মিশরের দিকে, তো আগুন এসে সব তৃপ্তিকে জ্বালায় ফেলছে, কিন্তু একটা ইসরায়েলিকেও ধরেনি। এটা যখন গণকদের কাছে বলছিল, তারা বলছে যে এটা বাইতুল মাকদিস থেকে আসছে, মানে ইসরায়েলিদের, এরা তো বাইতুল মাকদিস থেকে আসছে না, তো এদের থেকে একটা সন্তান হবে যে যার কারণে আপনার রাজত্ব সব শেষ হয়ে যাবে। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে বিরাট পরীক্ষা বা বিরাট পুরস্কার। ওয়াফি যালিকুম, যালিকুম এর মুশারুন ইলাইহি দুইটা হইতে পারে, আল আযাব আবিল ইনজা, এই যে ফিরআউনের কবল থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, এই আযাবের মধ্যে বালাউন আই ইবতিলাউন আও ইনআমুন। যালিকার মুশারুন ইলাইহি যদি হয় আযাব, তাহলে বালা এর মানা হবে ইবতিলা, আর যালিকার মুশারুন ইলাইহি যদি হয় ইনজা, তাহলে বালা এর মানা হবে ইনআম। মির রাব্বিকুম আযীম, আযীম সেটা বালা এর সিফত। ওয়াযকুরু ইদ ফারাকনা বিকুমুল বাহরা, এখানে কোরআনে কারীমে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনাটাকে সবচেয়ে বেশি বিস্তারিত আসছে বিভিন্ন জায়গাতে, কোন নবীর ঘটনা এত বেশি আসে নাই। প্রায় প্রতি পারাতেই হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের সাথে মুতাআল্লিক কোনো না কোনো একটা ঘটনা আছে, প্রায় প্রতি পারাতেই। এখানে একটা ইজমালি বিবরণ দিতেছে, মুক্তালিফ জায়গায় গিয়ে সামনে তাফসীর আসবে, ইজমালি বিবরণ একটু 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 করে করে। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, ওই সময়টির কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম। ইদ ফারাকনা ফালাকনা বিকুম আই বিসাবাবিকুম, তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল বাহরা সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম, আল বাহরা হাত্তা দাখালতুমুহু, ফলে তোমরা সেই সমুদ্রের ভিতরে ঢুকে পড়লে, হারিবিনা মিন আদুবিকুম, এই বাহর দ্বারা উদ্দেশ্য বাহরে কুলজুম, বাহরে কুলজুম আল বাহরুল আহমার এটাও বলে, বাহরে কুলজুমও বলে, বাহরে আহমারও বলে, বাংলাতে বলে লোহিত সাগর, ইংরেজিতে বলে রেড সি। মারুফ হলো এমনি একটা গলত মাশহুর হয়ে গেছে যে হযরত মুসা আলাইহিস সালামের জামানার ফিরআউনকে আল্লাহ তাআলা নীল দরিয়াতে ডুবিয়ে মারছে। সমাজে এটা এই কথাটা প্রচলিত না, একেবারে এটা সহিহ না। তোমরা ম্যাপ সম্বন্ধে তোমাদের ধারণা আছে না? মিশরটা হলো পশ্চিমে, পশ্চিম দক্ষিণে। মিশরটা যেখানে, আমি যেখানে আঙুলটা রাখছি তোমরা দেখতে পাও, বা আমার কথা তো বুঝতেছ অন্তত, মিশর থেকে আরো পশ্চিমে হলো নীল নদ, মানে যেখানে মূল মিশর, মিশরের থেকে সিরিয়াটা হলো এই উত্তর পূর্বে সিরিয়াটা, আর নীল নদটা হলো এদিকে। তো এই যে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে যাবেন ওদিকে, যাবেন এদিকে যাবেন, মানে পূর্ব দিকে, পূর্ব উত্তরে যাবে, সেখানে নীল নদে আসার তখন প্রশ্নই আসে না। এই যেখানে নীল নদটা দেওয়া আছে, এইটা হলো নীল, আর ওনারা এই অবস্থা যাবেন ওদিকে, ওনাদের অবস্থাটা ছিল এই বরাবর। ওনারা এই যে এখানে এই বর্তমানে যেটাকে সুয়েজ খাল হয়ে গেছে, এই বরাবর রওনা হয়েছে। এখানে এই যে বড় লোহিত সাগর, এই যে লেখা আছে লোহিত সাগর, আল বাহরুল আহমার, বাহরে কুলজুম, এটা এই এখানে ছোট্ট চিপা জায়গা দিয়ে এখান থেকে রওনা হয়েছে। বের হওয়ার পরে এখানে সিনাই, এই যে আছে সিনাই, তারপরে তীর প্রান্তর এখানে লেখা আছে, এই জায়গাটার মধ্যে আসছে। তো মিশর থেকে ওনারা উত্তর পূর্ব দিকে রওনা হয়েছে, উত্তর পূর্ব দিকে রওনা হয়েছে। তো এই ওনারা যদি আরেকটু উত্তরে গিয়ে রওনা হইতো, তাহলে এদিক দিয়ে আবার সমতল ভূমি ছিল, আগে ছিল আর একটা সময় ছিল, এখন তো খাল কেটে সোজা করে একবার পুরোটাই বানায় ফেলছে। কিন্তু ওনারা রওনা হয়েছেন যেহেতু উত্তর পূর্ব দিকে, অতএব সেখানে তো নীল নদের কোনো প্রশ্নই আসে না। যেটা, এটার নাম কি? বাহরে কুলজুম আল বাহরুল আহমার। তো যেহেতু আমভাবে মারুফ হলো নীল নদ, এই জন্য কোন কোন কিতাবে ওই দরিয়ায় নীল এটা এসে গেছে। আমাদের এই কিতাবেরও সামনে কয়েকটা হাসিয়াতে এই নীল নদের কথাটা এসে গেছে, সামনে 40 পৃষ্ঠার এক হাসিয়াতে নীলের কথাটা আসছে। তাহতিকি কৌল হলো নীল নদ না, এবং অনেক জায়গায় আসছে, ইবনে কাসিরে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে, তারপরে হলো তোমার
ওই যে কাসাসুল কোরআন একটা আছে যে হিফজুর রহমান সিউ হারবি, ওনার ওখানে আসছে মুখতালিফ জায়গায় আসছে যে এখানে নীল নদ হইতেই পারে না, এটা হবে হলো বাহরে কুলসুম। বাহরে কুলসুম ওই ম্যাপটা দেখলে তোমরা অনুমান করতে পারবা ওনারা যাবেন হলো সিনাইতে, যেটা কোরআনে সিনিন বলছে, তো সেটা তো হলো ওদিকে, আর ওনাদের যাওয়ার পথে নীল পড়ে না, ওখানে যাওয়ার পথে হলো বাহরে কুলসুম পড়ে। পার হওয়ার পরেই সেখানে হলো সিনাই, যেখানে গিয়ে তারা 40 বছর অবস্থান করতে হয়েছে। সামনে যেটা আসতেছে ম্যাপগুলো দেখো, ইসলামী ম্যাপটা তো এই জন্য দেখা চাই যে আমরা আমাদের কিতাবাদির মধ্যে বা সাহাবায়ে কেরামের ইতিহাস যখন পড়ি, মুখতালিফ জায়গার নাম আসে, মুসান্নিফদের জীবনী পড়লে বোঝা যায় যে আমরা দেখি যে মুসান্নিফ অমুক এলাকার জায়গাটা আসলে কোন দিকে, বাংলাদেশ থেকে অন্তত কোন দিকে, এটা যেন অনুমান করা যায় বসিরতের জন্য আর কি দেখা দরকার। এই যে ফালাকনা বিকুম বিসাবাবিকুম আল বাহরা হাত্তা দাখালতুমুহু হারিবিনা মিন আদুবিকুম ফাআনজাইনাকুম মিনাল গারকি, আমি তোমাদেরকে রক্ষা করেছি। ওয়া আগরাকনা আলা ফিরআউনা কওমাহু মাআহু, আলা ফিরআউন, ফিরআউন সম্প্রদায়কে, তো ফিরআউনকে বাদ পড়ছিল না, কওমাহু মাআহু, ফিরআউনের সঙ্গে তার কওম। ওয়া আনতুম তানজুরুন ইলা ইনতিবাকিল বাহরি আলাইহিম, তাদেরকে যে সমুদ্রে ঢেকে নিয়ে নিচ্ছিল এটা তোমরা দেখছিলে। ওয়া আনতুম তানজুরুনা ইলা ইনতিবাকিল বাহরি আলাইহিম, সমুদ্র তাদেরকে যে আবৃত করে ফেলছিল এটা তোমরা দেখছিলে। তাফসীরি ঘটনা তোমাদের জানা আছে, সামনেও বিভিন্ন জায়গায় আসছে বা আসবে, যে ওনারা যখন ওপার পার হয়ে গেছে, মানে সমুদ্রের ওই পূর্ব পার, লোহিত সাগরের পূর্ব পারে যখন ওখানে উঠে গেছে ফেরাউন এর সম্প্রদায়, তখন লোহিত সাগরের মাঝখানে পানি পুরোটা জাবরে তাদের উপরে এসে গেছে, তো ওনারা তাকে দেখতেছিল যে ওগুলো ডুবে মরতেছে। এটা বললো আনতুম তানজুর। ওয়া ইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, ওই সময়টির কথাও স্মরণ করো যখন আমি মূসা আলাইহিস সালামকে 40 রাত্রির প্রতিশ্রুতি দিয়েছিলাম, যখন আমি মূসাকে 40 রাত্রির প্রতিশ্রুতি দিয়েছিলাম। নু'তিহি ইনদা ইনকিদাইহা আত-তাওরাত, 40 রাত্রি শেষ হলে আমি তাকে তাওরাত দেব, লিতা'মালু বিহা, যেন তোমরা তাওরাত মোতাবেক আমল করতে পারো। ঘটনার তরতিব এখনো পর্যন্ত বহাল আছে। কোরআনে কারিমে ঘটনার তরতিব বহাল রাখা জরুরি না, যেহেতু কোরআনে কারিমের মধ্যে মাকসাদ হলো ইবরাত, শিক্ষা গ্রহণ করা, উপদেশ দেওয়া। তো উপদেশ দেওয়ার জন্য ঘটনার যেই অংশটা দিয়ে উপদেশ দেওয়াটা বেশি মুনাসিব, ঘটনার সেই অংশটা শুধু কোরআনে কারিমে তুলে আনে, এটা হলো কোরআনে কারিমের আম উসলুব। তো সেখানে ঘটনার তরতিবটা রক্ষা করে না কোরআনে কারিম। হ্যাঁ, কোনো কোনো সময় এটা রক্ষা হয়ে যেতেছে, এটা ভিন্ন জিনিস, কিন্তু এটা কোনো জরুরি না, এখানে হয়ে যেতেছে। তো ঘটনার তরতিবটা ঠিক আছে। ওনারা যখন ওই পারে গেছে, ওই পারে যাওয়ার পরে আরো কত লম্বা ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় আসছে, মূর্তি পূজার জন্য আবেদন করছে, এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, যাক সর্বশেষ ধমক টমক খেয়ে এরপরে যারা এক জায়গায় অবস্থান করে। এখানে দুই রকম রেওয়ায়াত আছে। কোন রেওয়ায়াতে আছে যে লোহিত সাগর পার হওয়ার পরে এরপরে আবার আল্লাহ তাআলার হুকুমে তারা আবার মিশরে ফিরে আসছে। আওরাতনাল কওমা যে আয়াতে আসছে, সেই আয়াতের আলোকে কোন কোন মুফাসসির বলেন যে ওনারা আবার মিশরে ফিরে আসছে। তো এই যে সামনে যে ঘটনাটা সেটা হলো মিশরে ফিরার অবস্থার ঘটনা। আর কেউ বলে যে না, ওই লোহিত সাগর পার হওয়ার পরে ওনারা ওই পারে একটা জায়গা অবস্থান করতেছিল, সেখানে যাওয়ার পরে তারা বলছে যে মুসা, আমরা তো এখন মোটামুটি মুতমাইন হয়ে গেছি, অতএব এখন আপনি চাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিধান নিয়ে আসেন, আমরা এখন এটা পালন করতে পারবো। তো এই যে ওয়া'আদনা মূসা 40 লাইলা, এটার ব্যাপারে কারো কৌল হলো যে লোহিত সাগরের উপরে পূর্ব পার, আর কারো কৌল হলো যে ফেরাউনের ডুবে মরার পরে এরপরে আবার ওনারা মিশরে ফিরে আসে। যাই হোক, মুতমাইন হয়ে যাওয়ার পরে তারা যখন মূসা আলাইহিস সালামের কাছে চাইছেন, তো আল্লাহ তাআলার হুকুমে উনি ইয়াতে আসছে, তুর পাহাড়ে আসছে। তো সেখানে এখানে ইজমালি ভাবে বলে দিছে যে আমি 40 দিনের ওয়াদা করছি, কিন্তু আসলে ওয়াদাটা তো 40 দিনের হয়নি, একসাথে 40 দিনের হয়নি, বরং প্রথমে 30 দিন হয়েছে, এরপরে 10 দিন বাড়াইছে, যেটা কোরআনে কারিমে অন্য জায়গায় আরাফে আসছে ওয়া'আদনা মূসা 30 লাইলা, তাই না? প্রথমে 30 দিনের, এরপরে ফাআতমামনাহা বি'আশর, এরপরে 10 দিন লম্বা হয়েছে। তো প্রথমে 30, তারপরে 10, তাকে মজমুই যেহেতু 40। তো কোরআনে কারিমে সূরা বাকারার এই জায়গাটাতে যেহেতু সব ঘটনার বিবরণ হলো ইজমালি, এজন্য একসাথে 40 এর কথা এসেছে। 40 লাইলা নু'তিহি ইনদা ইনকিদাইহা আত-তাওরাতা লিতা'মালু বিহা সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, এরপর তোমরা গোবৎসকে উপাস্য বানিয়ে নিয়েছো মিন বাদিহি, মূসা আলাইহিস সালামের চলে যাওয়ার পর। তো দ্বিতীয় রিওয়ায়াতটাকে তারজিহ দেওয়া হয় যে ঘটনাটা এটা হলো লোহিত সাগরের পূর্ব পারে, মিশরে আসার না, বরং পূর্ব পারের ঘটনাই, মানে ওখানে যাওয়ার পরে এক জায়গায় অবস্থান করতেছিল, তখন এই ঘটনাটা ঘটছে। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা আল্লাযী সাগাহু লাকুমুস সামিরিয়্যু, গোবৎস বাছুর যেটা বানিয়েছিল সামিরি,
এটাকে তোমরা বানিয়েছো ইলাহান, ইত্তাখাযতুমুল ইজলা ইলাহান। এই ইজলটা হলো ইত্তাখাযতুমের মফউলে আউয়াল, ইলাহানটা হলো মফউলে থানি, যে তোমরা গোবৎসকে উপাস্য বানিয়েছিলে মিন বাদিহি আই বাদি যাহাবিহি ইলা মিআদিনা। তো সামিরীর আলোচনাও কোরআন কারীমের বিভিন্ন জায়গায় তাফসীর আসছে। সে মুনাফিক, মুসা আলাইহিস সালামের কওমের মধ্যেই ছিল, ইসরায়েলি মুনাফিক। তো সেও অন্যান্য ইসরায়েলিদের সঙ্গে লোহিত সাগর পার হয়ে পার আসছে। তো সে তার সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার খুরের কিছু মাটি ছিল। আচ্ছা, অল্প একটু বলি যে ইসরায়েলিরা ওখান থেকে আসার সময় তাদের একটা অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে কিপ্তিরা যদিও নাকি তাদের দুশমন ছিল, কিন্তু তাদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্কই ছিল। তো ইসরায়েলিদের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে তারা কিপ্তিদের কাছ থেকে কিছু অলঙ্কার আদি ধার নিয়েছিল। ধার নেওয়ার পরে তাদের কাছে ছিল অলঙ্কারগুলো, তখনও ফেরত দিতে পারে নাই। অমনি হযরত মুসা আলাইহিস সালাম এলান করছেন যে ভোর রাতে যেতে হবে তোমাদের সবাইকে। তো তারা আর ওই অলঙ্কারগুলো ফেরত দিতে পারেনি কিপ্তিদের কাছে, বাস এগুলো তাদের সঙ্গেই ছিল। এরপরে লোহিত সাগর পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তাওরাত আনার জন্য। এদিক দিয়ে ওই যে সামিরি মুনাফিক, আসলি কাফের, জাহিরিভাবে মুসলমান, সে সবার ওই হোলিগুলো একত্রিত করে এটা দিয়ে আগুন দিয়ে গালিয়ে একটা ছোট্ট একটা বাসুরের মতো বানাইছে। আর সে ছিল ওয়ালাদুজ জিনা। তো তার মা এক পাহাড়ে তাকে প্রসব করে রেখে এসে পড়ছে। তো আল্লাহ তাআলা যেহেতু এর মাধ্যমে তার উম্মতকে একটা পরীক্ষা করবেন, এই জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার লালন পালনের ইন্তজাম করছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তার লালন পালন করতেন। তো রেওয়ায়াতের মধ্যে আসছে যে সে এক আঙ্গুল মুখে চুষতো, এটা দিয়ে মধু আসতো, আরেকটা দিয়ে দুধ আসতো। বাস এইভাবেই হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে লালন পালন করছে। বড় হওয়ার পরে সে ইসরায়েলিদের সঙ্গে এসে মিশছে। তো এই লোকটা ছিল মুনাফিক। তো সে বাসুর একটা বানিয়ে পরে বলছে যে আরে তোমাদের ইলাহ তো এইটা, মুসা তো ভুলে গেছে। তো ওগুলো ছিল এমন যে ফেরাউনের অধীন থেকে তাদের ফিতরি সালাহিয়ত একদম শেষ হয়ে গেছে। সব যে কোনো সম্প্রদায় যদি দীর্ঘ একটা সময় তারা মজলুম হইতে থাকে, আবার তাদের ভিতরে বিদ্রোহের মনোভাবও না থাকে, তাহলে তাদের ফিতরি মনোভাব, ফিতরি একটা যোগ্যতা যেটা একদম নষ্ট হয়ে যায়। ওদের অবস্থা তাই হয়েছিল। এই জন্য খুব সহজে তারা মুতাসসির হয়ে যেত। এত বড় নিয়ামত দেখার পরে আল্লাহ তাআলার যে সমুদ্র থেকে তাদেরকে মুক্তি দিছে, আসার পরে মূর্তি পূজা করতে দেখেই তারা মূর্তি পূজার দিকে আকৃষ্ট হয়ে গেছে। এরপরে ঘটনাটা মোটামুটি তোমাদের জানা আছে। এই যে তোমাদের যে মূল যে জাল্লান কিতাবটা আছে, এই জাল্লান কিতাবের একদম উপরে ওই কিতাবের হাসিয়ার এরিয়ার বাইরে একটা লাইন আছে না, হাসিয়ার এরিয়ার বাইরে ওখানে একটা শের আছে। শেরটা আমি পড়তেছি, তোমরা শুধু তাকিয়ে থাকো। দেখো, ক্বালা বাযুহুম, পাইছো? ইদাল মারউ লাম ইখলাক সাঈদাম মিনাল আযাল ফাকাদ খাবা মান রাব্বা ওয়া খাবাল মুআম্মিলু ফামূসা আল্লাযী রাব্বাহু জিবরিল কাফিরু ওয়া মূসা আল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু। চমৎকার শের, হাসি সবই থেকে নিয়ে আসছে। এখানে ইজি আছে শব্দটা, হাসিয়াতে আছে, এখানে আছে হলো ইদি। আসলে শব্দটা হলো ইদা। ইদাল মারউ লাম ইখলাক সাঈদাম মিনাল আযাল, কোন ব্যক্তি যখন আযালের থেকে সে সৌভাগ্যবান হিসেবে তার সৃষ্টিটা না হয়, তাহলে ফাকাদ খাবা মান রাব্বা ওয়া খাবাল মুআম্মিলু, যে তাকে লালন পালন করে সেও ব্যর্থ হয় এবং যে তার সাথে আশা বাঁধে সেও ব্যর্থ হয়। এরপরে বলতেছে ফামূসা আল্লাযী রাব্বাহু জিবরিল কাফিরু, যেই মূসাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম লালন পালন করছেন সে হইছে কাফের। এই সামিরের আসল নামও ছিল মূসা। আর ওয়া মূসা আল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু, আর ফিরআউন যে মূসা লালন পালন করছে তিনি হইছেন নবী। সাগাহু আলাকুমুস সামিরিয়্যু ইলাহান মিন বাদিহি বাদি যাহাবিহি ইলা মিআদিনা ওয়া আনতুম জালিমুন, তোমরা ছিলে জালেম বিত্তিখাযিহি, এই ইজিলটাকে উপাস্য বানানোর কারণে তোমরা ছিলে জালেম। এখন শিরক করছে, শিরক করা এটার নাম জুলুম কেন রাখা হইতেছে? শিরক করছে এটার নাম জুলুম কেন রাখা হইতেছে? বলতেছে যে জুলুম শব্দের আসল অর্থ হলো ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, তাই না? এই জুলুমের অর্থ কি? মাকামে তাহরিতে পড়ছো না, ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনটা জিনিসকে সস্থানে না রাখা, এটার নাম হলো জুলুম। এজন্য যদি জায়গায় কেউ গর্ত করে তাহলে সেটাকে বলা হয় জুলম, আরবিতে জুলম। তাহলে শিরকটাকে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা এইজন্য যেহেতু শিরিক হলো রব্বুল আলামিনকে স্বীকার না করে গায়রুল্লাহকে স্বীকার করা, গায়রুল্লাহর সামনে নিজের কপাল নত করা। তাহলে ইবাদত যেটা আকসা গায়াতুল খুদু', সেটার মুস্তাহিক একমাত্র আল্লাহ।
ইবাদতের মুস্তাহিক একমাত্র আল্লাহ। সেই ইবাদতটা আল্লাহর সামনে পেশ করা, সেটা হলো এটার জায়গা, ইবাদতের জায়গা হলো আল্লাহ। সেটাকে আল্লাহর সামনে ইবাদত পেশ না করে যদি গায়রুল্লাহর সামনে পেশ করা হলো, তাহলে এটা ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি হলো না। একমাত্র আল্লাহর সামনে পেশ করতে হবে। এখন যদি আল্লাহকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়, তাহলে এটা যেমন ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি হবে। আর যদি আল্লাহর সামনে ইবাদত করা হলো, গায়রুল্লাহর সামনেও করা হলো, এটাও তো ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি হলো। এটার দিকে একটু ইশারা করতেছে যে তাদের এই কাজটা, এই ইত্তিখাযুল ইজল, এটা জুলুম কেন হলো? লিওয়াজইকুম আল ইবাদাতা ফি গায়রি মাহাল্লিহা, যেহেতু তোমরা ইবাদত সেটা যথাস্থানে না রেখে অন্য জায়গায় রাখছো। ইবাদতের মহল হলো রব্বুল আলামিন, ওটা না রেখে তোমরা এই ইজলের ওখানে রাখছো। কিন্তু তুম্মা আফাউনা আনকুম, আমি তোমাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। মাহাউনা যুনুবাকুম মিন বাদি যালিকাল ইত্তিখাজ, লাআল্লাহ, আল্লাহর কালামের মধ্যে লাআল্লাহ লিতাহকিক, লাআল্লাকুম তাশকুরুন নি'মাতানা আলাইকুম ওয়া ইয আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান। ওই সময়টির কথাও স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব দিয়েছি এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী জিনিস দিয়েছি। আল কিতাবা ওয়াল ফুরকান, ফুরকান দ্বারা উদ্দেশ্য কিতাবী, সেই হিসেবে মুসান্নিফ বলতেছেন আতফু তাফসীরি, মানে কিতাবটাই হলো আল ফুরকান। আল কিতাব আত-তাওরাত ওয়াল ফুরকান আতফু তাফসীরিন, আই আল ফারিকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়াল হালাল ওয়াল হারাম লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। বিহি মিনাদ দালাল ওয়া ইয ক্বালা মূসা লিকাওমি, ওই সময়টির কথাও স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বললেন, আল্লাযীনা আবাদু আল ইজলা লিয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, হে আমার জাতি, হে আমার জাতি, তোমরা গোবৎসকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি অবিচার করেছো। যালামতুম আনফুসাকুম, নিজেদের প্রতি অবিচার করেছো। বিত্তিখাযিকুমুল ইজলা ইলাহান ফাতুবু ইলা বারিইকুম, তো অন্যায় করার দ্বারা নিজেদের প্রতি জুলুম করা হয়। কেন? অন্যায় করলে, যে কোনো ব্যক্তি অন্যায় করলো, সে নিজের উপরে জুলুম করলো। এটা কিভাবে? জুলমের মানে হলো ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, সব মানুষ নিজের ব্যাপারে সবচেয়ে বেশি খায়ের খাওয়া, তাই না? স্বাভাবিক, এটা আমি আমার জানের প্রতি সবচেয়ে বেশি খায়ের খা, স্বাভাবিকভাবে আর কি। আর দ্বীনি মুআমালা হলে সেটা তো ভিন্ন জিনিস। তো কোনো মানুষ তার নিজেকে বিপদে ফেলতে চায়, কিন্তু গুনাহ করে একজন ব্যক্তি সে নিজেকে বিপদে ফেলতেছে। তো নিজের ব্যাপারে প্রত্যেকের সিদ্ধান্ত হলো যে নিজেকে সে বিপদে ফেলবে না। তাহলে নিজের জানটাকে মাহফুজ জায়গায় রাখা, নিজের জানের ব্যাপারে মাহফুজ জায়গায় থাকবে এমন কাজ করা, এটা হলো ওয়াজউশ শাইয়্যি ফি মাহাল্লিহি, তাই না? আমার নিজের এই জানটার ব্যাপারে এমন কাজ করা, যে কাজটা করলে আমার এই জানটা নিরাপদ থাকবে, এটা হলো ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি আদলু, এটা হলো আদলুন। কিন্তু এমন কাজ করা, যে কাজটা করলে আমার এই জানটা বিপদে পড়বে, এটা হলো ওয়াজউশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি। তার মানে বিপদের ফেলার কাজ, এটা কেউ নিজের ব্যাপারে স্বাভাবিকভাবে করে না, এটা আরেকজনের ব্যাপারে করে। তাহলে বিপদে ফেলা, এটা আরেকজনের ব্যাপারে করে, এটা সে এখন নিজের ব্যাপারে করে ফেলতেছে। এই জন্য হার গুনাহ করা, এটাকে বলা হয় জুলম। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম, অতএব তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তওবা করো। ফাতুবু ইলা বারিইকুম, তওবা সেটা তো আল্লাহ তাআলার কাছেই হবে, সেটা আবার বারিইকুম বলার প্রয়োজনটা কি? তো এটার হলো যে তওবাটা যেন ইখলাসের সাথে হয়, এটার মধ্যে যেন রিয়া না হয়, এটার দিকে ইশারা করার উদ্দেশ্য, যে তোমাদের তওবাটা যেন আল্লাহ তাআলার কাছেই হয়, এমন না হয় যে এটা দেখাবার জন্য শুধু তওবা করলাম। এই যে এটার মধ্যে যেন রিয়া না থাকে, ইখলাসের সাথে যেন তওবা হয়, এটা বোঝাবার জন্য ইলা বারিইকুম শব্দটা বাড়ানো হয়েছে। আই খালিকুম মিন ইবাদাতিহি, মানে তুবু মিন ইবাদাতি। বারিইকুম এর মানে খালিকুম, দুটোর মধ্যে একটু পার্থক্য হলো। খালক এটা আম, প্রথমবার কোন একটা জিনিস বানানো হলো এটাকে খালক বলবে, একটা জিনিসের নমুনা দেখে বানানো হলো এটাকে খালক বলবে। কিন্তু বারি বলা হয় আল খালিক লিশাই আলা গায়রি মিসালিন সাবিক। বারি এর মানাটা একটু খাস। বারি এর মানে হলো আল খালিক লিশাই আলা গায়রি মিসালিন সাবিক বা আলা গায়রি মিসালিন সাবাক, পূর্বের কোন নমুনা ছাড়া সৃষ্টি করা, সৃষ্টিকারী, এটাকে বলে বারি। আল্লাহ তাআলা খালিক ও আবার বারিও। আল্লাহ তাআলার যে আসমায়ে হুসনার মধ্যে খালিক মুস্তাকিল নাম, বারি মুস্তাকিল নাম। ফাকতুলু আনফুসাকুম, তো বলতেছে যে তওবা করবে, তওবার সূরত হলো তোমরা নিজেদেরকে হত্যা করো। ফাকতুলু আনফুসাকুম, তো নিজেদেরকে হত্যা করা, এটা সূরত হলো লিয়াকতুলাল বারিউ মিনকুম আল মুজরিমা, তোমাদের মধ্যে যারা নির্দোষ, যারা ইবাদতে ইজিল করে নাই,
তারা তোমাদের মধ্যে যারা মুজরিম তাদেরকে হত্যা করবে। ইয়াকতুলাল বারিউ, বারিউ শব্দটা বারিউ মিনকুম আল মুজরিমা, তো এটাই ছিল তাদের ওখানকার তওবা। ওদের মেজাজ যেমন বাঁকা হয়ে গেছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুমগুলো ওরকম ছিল। যালিকুমুল কতলু খায়রুল লাকুম, তো এটা হলো যে দেখো আমাদের এই শরিয়াতে অনেক অন্যায়ের শাস্তি কতল আছে না, অন্যায় শাস্তি কতল আছে না। কেউ যদি জিনা করে ফেলে তাহলে সে যত তওবাই করুক জাহেরি ভাবে, কিন্তু তারপরে তাকে হত্যাই করা হবে। যদিও হানাফিয়াদের রায় হলো যে জারাইম গুলো এগুলো মুকাফফেরা না, এটা শুধু জাজেরা, কিন্তু কতল সেটা কিছু কিছু অন্যায়ের কারণে কতলটা এই উম্মতের মধ্যে চালু আছে। জিনা বাদা ইহসান, তারপরে যদি কতলে আমাদ করা হয় সেখানেও বিধানটা ছিল। অতএব এই হুকুমটা এমন না যেটা নজির এখন একদমই নাই, ব্যাপারটা কোনো এমন না। যালিকুমুল কতলু খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এটা তোমাদের জন্য উত্তম তোমাদের সৃষ্টিকর্তার নিকট। ফাওয়াফফাকুম লিফি'লি যালিক, আল্লাহ তাআলা এই কাজটা করার জন্য তাদেরকে তৌফিক দিলেন। দেখো কোরআনে কারীমের আয়াত তো হলো যে নির্দেশ দিবেন আল্লাহ তাআলা, হযরত মুসা আলাইহিস সালাম নির্দেশ দিবেন যে ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, এরপরে ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেছেন। মাঝখানে আর এই কথাটা নাই যে তারা এই হুকুমটা পালন করছে কি করে না, এটা আর নাই। না থাকলেও ফাতাবা আলাইকুমের ফা এটা বুঝাইতেছে যে এই ফাতাবা তাওবা তাআল্লুক হলো মাহজুবের সঙ্গে। ফাকতুলু আনফুসাকুমের নির্দেশটা দেওয়ার পরেই ফাতাবা না, বরং নির্দেশটা দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশটা পালন করার তৌফিক দিয়েছেন, তারা কাজটা করছে, তারপরে ফাতাবা আলাইকুম। তাহলে এই ফাটাকে কি বলা হবে বলো? এই কালকে না পরশু দিন বললাম আল ফাউল ফাসিহা। দেখো এবার হাসিয়াটা দেখো, আজকে দেখিয়ে রাখো একেবারে 4 নম্বর হাসিয়া দেখো, ওই যে ফাওয়াফফাকুম লিফি'লি যালিক, এই লিফি'লি যালিকের ওখানে দেখো লিফি'লি যালিক আই আল কতল ইউশিরু বিযালিকাল কালাম ইলা আন্নাল ফাআ ফি কওলিহি ফাতাবা আলাইকুম ফাসিহাতুন। যে ফাতাবা আলাইকুমের ফাটা হলো ফায়ে ফাসিহা। ফায়ে ফাসিহা কাকে বলে? হিয়াল ফা আল্লাতী তাদুল্লু আলা আন্না মা বা'দাহা মুতাআল্লিকুন বিমাহযুফিন। ফা এর মা বাদটা মাহযুবের সঙ্গে মুতাআল্লিক। এখানে মুতাআল্লিক মানে হলো বিইতিবারিল মানা। মুতাআল্লিকের অর্থটা কি? মানে অর্থগত দিক দিয়ে সম্পর্ক, এটা কোনো হরফেজের মাজরুরের তাআল্লুক না। তো ফা এর মা বাদটা মাহযুবের সঙ্গে মুতাআল্লিক এবং ওয়াহুয়া মানে ওই মাহযুবটা সাবাবুল লিমা বা'দা। তাহলে যে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন যে এটার কারণ ফাকতুলু আনফুসাকুম এই নির্দেশ না, বরং এটার কারণ হলো যে তারা কাজটা পালন করছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, পরে তারা একে অপরকে হত্যা করছে। এই কতলটা হলো ফাতাবা আলাইকুমের সবব। তো এটা আপনারা কেউ অনেক জায়গায় আসবে, ফাওয়াফফাকুম লিফি'লি যালিক, আল্লাহ তাআলা এটা তৌফিক দিয়েছেন। কিভাবে? ওয়া আরসালা আলাইকুম সাহাবাতান সাউদা, যে আল্লাহ তাআলা তাদের উপর একটা কালো মেঘ পাঠাইছেন, যেটার কারণে পুরো এলাকাটা অন্ধকার হয়ে গেছে। লিআল্লা ইউবসিরা বাযুকুম বাযা, তারা সবাই প্রস্তুতি নিছে। তো প্রস্তুতিটা নিছে ইবনে কাসির ওয়ালা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, প্রত্যেকে এইভাবে বসছে, এইভাবে প্রত্যেকে বসছে, এইভাবে প্রত্যেকে এই দেখতেছো, দেখা দরকার নাই, মানে যে কুকুরের বসা আছে না একটা কাইফিয়ত, যে ওরকম এইভাবে বসছে, মাথা নিচু করে, আরেকজন এই জায়গাটা আমাদের দাঁড়াইছে, খঞ্জর নিয়ে, খঞ্জর ছিল নিয়ে, ছোট সাইজের ছুরি, এটা দাঁড়াইছে। এখন সবার কাছে খারাপ লাগতেছে যে একবারে হত্যা করবো, ছেলেকে হত্যা করবো। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, তখন একটা কালো মেঘ পুরাটা ছেয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কেউ আর দেখতে পায় না। হুকুম দিছে, বাস এবার শুরু করছে। কত কঠিন বিধান দেখো, কিন্তু দিনের জন্য বাস মেনে নিছে। লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এগুলো আর কি। আচ্ছা, ফায়ারহামাহু লিআল্লা ইউবসিরা বাযুকুম বাযা ফায়ারহামাহু, একে অপরকে যেন দেখতে না পারে, কারণ দেখলে তো তারপরে দয়া হয়ে যাবে, দয়া এসে যাবে। হাত্তা কুতিলা মিনকুম নাহবু ৭০ আলফা, প্রায় ৭০,০০০, একদিনে প্রায় ৭০,০০০ শহীদ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, ইবনে কাসিরের রিওয়ায়াত আছে, মুসা আলাইহিস সালাম খুব পেরেশান। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কি ব্যাপার মুসা, তুমি যে পেরেশান? পরে বললো, ইয়া আল্লাহ, এত আমার মুত্তাবে শহীদ হয়ে গেছে। এটা আমরা তো শুধু তারিখের মতো করে পড়ি। তুমি নিজের কি একটা কল্পনা করো যে আমাদের সাথী কিছু আমাদের একজনের সাথে আরেকজনের মায়া মমতা মহব্বত কতটুকু আর, কিন্তু তারপরে যদি কোনো একজন সাথী বাস্তবে সে অন্যায় করছে, অন্যায় করার কারণে মনে করে মাদ্রাসা ওয়ালা তারা ইখরাজ করে দিচ্ছে, আমাদের কাছে খারাপ লাগে না? লাগে। আর যদি ইখরাজ একবার দুনিয়া থেকে ইখরাজ হয়, তাহলে কেমন খারাপটা লাগবে। আর সেখানে মুসা আলাইহিস সালামের উম্মতের প্রতি নবীর কি পরিমাণ দরদ থাকে, কল্পনাই করতে পারবো না আমরা। সেখানে তারা অন্যায় করছে, এটার কারণে এই লোকগুলোকে মেরেই ফেলতে হলে একেবারে
আবার তাও নিজের হাতে মারতে হয়েছে। যখন মনে করো একটা কালো মেঘটা উপর থেকে সরে গেছে, কাইফিয়তটা তুমি কল্পনা করো তো, অবস্থাটা কল্পনা করো তো একটু। 70,000 মানুষ লাশ পড়ে আছে, এদের হয়তো কারা এখানে জখম, কারা এখানে জখম, কারা এখানে জখম, এইভাবে না পড়ে আছে। পরে আল্লাহ তাআলা বললেন যে আরে পেরেশানি কি আছে, এরা তো সবাই আমার কাছে হাইয়ুন ইউরজাকু, সবাই তো আমার কাছে জিন্দা, এদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আর যারা জীবিত রয়ে গেছে এদের সবার তওবা কবুল হয়ে গেছে। মানে এই অবস্থা যখন চলতেছে, অনেকেই তো ইবাদতে ইজিলে মুবতালা হয়ে গেছে, কিন্তু সবাইকে হত্যা করতে হয়নি। যখন হত্যা চলতেছে আর ওদিকে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, তো যত জনে অন্যায়কারী ছিল সবাই শহীদ হওয়ার আগেই আল্লাহ তাআলা তওবা কবুল করে ফেলছেন। পরে যখন আবার বলছে যে থামো থামো বলার পরে অনেক অপরাধীও বেঁচে গেছে। এই কথাটা বুঝতেছে কিনা? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দিয়েছিল যে পেরেশান হয়ো না, যারা মারা গেছে তারা তো শহীদ আমার কাছে, তারা জীবিত, তাদের সবাই জীবিত আমার কাছে, আর যারা রয়ে গেছে অপরাধী তাদের সবার তওবা কবুল হয়ে গেছে। এইটা বলতেছে, একটু ইশারা দিন। ফাতাবা আলাইকুম, ফাতাবা আলাইকুম আই ক্বাবিলা তাওবাতা, তওবার নিসবত যখন আল্লাহ তাআলার দিকে হয় আর এরপরে আলা সেলা আসে, তখন তার মানে হয় কি ক্বাবিলা। আসলে হলো তাবার মানে হলো রাজা। তো বান্দার ব্যাপারে রাজা মানে হলো বান্দায় রাজা হবে ইলাল্লাহ, আর আল্লাহ তাআলার রাজা হবে ইলাল ইবাদ, তাই না? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ওই আগের কথাটা যে আল্লাহ তাআলা যে তাদের তওবা কবুল করলেন, এটা তাদের কোনো খুসুসিয়ত না, বরং আল্লাহ তাআলার জাতি সিফাতই এমন। ইন্নাহু হুয়া আত-তাওয়াব আর রহিম, কতগুলো তাকিদ করছিলেন, ইন্নাহু হুয়া আত-তাওয়াব আর রহিম। ওয়া ইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, যখন তোমরা বললে হে মূসা লান নু'মিনা লাকা, আমরা তোমার প্রতি, আমরা তোমার কথা বিশ্বাস করব না, হাত্তা নারা আল্লাহ জাহরা, যে পর্যন্ত না আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখতে পাবো। লান নু'মিনা লাকা, লান নু'মিনা লাকা, ঈমানের সেলা যখন লাম আসে মাকামাতে আরবিতে পড়ছো, তখন অর্থ হয় কারো কথায় বিশ্বাসী হও। এখানে তরজমা এটা না যে আমরা তোমার প্রতি ঈমান আনবো না, এটা না। কারণ যারা যে 70 জন সবাই তো ঈমান মুসা আলাইহিস সালামের প্রতি ঈমানদারী ছিল। এখানে তরজমাটা হলো আমরা তোমার কথাই বিশ্বাস করব না কিছুতেই, আমরা তোমার কথা কিছুতেই বিশ্বাস করব না যে পর্যন্ত না আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখব। এটা কখন বলছে? এই ব্যাপারে দুইটা রিওয়ায়াত, মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা রিওয়ায়াতে দিকে ইশারা করতেছে। ইদ কুলতুম, যখন তোমরা বললে, এই কথা কখন বললে? ওয়াকাদ খারাজতুম মা মূসা, যখন তোমরা হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে বের হলে, লিতা'তাদিরু ইলাল্লাহি মিন ইবাদাতিল ইজলি, তোমরা আল্লাহ তাআলার কাছে ইজলের ইবাদত থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য। ওয়া সামি'তুম কালামাহু, কি এটা একটা রিওয়ায়াত যেটা ইশারা করতেছেন মুসন্নিফ, সেটা হলো যে ওই পূর্বের ঘটনা তরতিব ঠিক আছে, পূর্বের ঘটনা ঘটার পরে আল্লাহ তাআলার হুকুমে হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি তোমার কওমের মধ্যে যারা রয়ে গেছে, তো বললেন যে তোমার কওমের মধ্যে 70 জন লোককে বাছাই করো, যারা সরদার সমাজদার, এদেরকে নিয়ে তুমি পাহাড়ে আসো। তো অন্য যারা রয়ে গেছে বা যারা এই কাজটা করে ফেলছে, শহীদ হয়ে গেছে, সবার পক্ষ থেকে যেন তারা আমার কাছে মাযিরাত করে। তো আল্লাহ তাআলার হুকুমে হযরত মূসা আলাইহিস সালাম 70 জন লোককে বাছাই করছেন। 70 জন লোককে নিয়ে ওই কুহে তুরে আসছে। তুরে আসার পরে আল্লাহ তাআলা তাদের সাথে সরাসরি কথা বলছেন। এদের মেজাজ তো আগেই বাঁকা হয়ে গেছে। তো কথা শোনার পরে এদের বলতেছে যে মূসা, কথা তো শুনলাম, কিন্তু তুমি তো বলতেছো আওয়াজটা আল্লাহ, তো আল্লাহ নু'মিনা লাক, তোমার কথায় আমরা বিশ্বাস করব না যে পর্যন্ত আমরা আল্লাহকে সরাসরি না দেখব। তখন তারা এই কথাটা বলছে। তো ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলার কথা তোমরা নিজেরা শুনছো, শোনার পরে এবার বলতেছে যে আমরা আল্লাহরে না দেখলে তোমার কথায় আমরা বিশ্বাস করব না। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। তো আসমান থেকে আসমানি গজব এসে সব মেরে ফেলছে। পরে মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া আল্লাহ, জানো আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না ইন শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যায়া। অন্য জায়গায় যেটা আসছে, আপনি চাইলে তাদেরকে আগেই শেষ করে দিতেন, আমারও দরকারে শেষ করে দিতেন। আপাতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, আমাদের মধ্যে এই কিছু লোকের কারণে আমাদেরকে শেষ করে দেবেন আপনি? মানে এখান থেকে আমি যদি এখন খালি হাতে যাই ওখানে, তো সবাই বলবে যে আমি সবাইকে হত্যা করে ফেলছি। এমনি কথা শুনে না, আর যদি অবস্থাটা হয় আপনি মেহরবানি করে তাদেরকে জিন্দা করে দেন। তো মূসা আলাইহিস সালাম উলুল আযম একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা ওনার অনেক দোয়া ব্যতিক্রমী ভাবে কবুল করছেন। তো তাদের সবাইকে মেরে ফেলছে, একদম পুরো আসল মৃত্যু দিয়ে ফেলছে। মূসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওনাদেরকে আবার জিন্দা করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম এমন একজন নবী যার অনেক ব্যতিক্রমী দোয়া আল্লাহ কবুল করছে।
দুনিয়ার কোনো মানুষ এমন নাই যে কোনো একজন মানুষের কথার প্রেক্ষিতে আরেকজনকে নবুয়ত দিয়ে দিছে। মূসা আলাইহিস সালাম এমন একজন লোক যার কথার কারণে আরেকজনকে নবুয়ত পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে দিছে, তাই না? মূসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যে দুনিয়ার কোনো ভাইয়ের উপর এত বড় ইহসান করতে পারবে না যত বড় ইহসান হযরত মূসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালামের উপর করছে, তাই না? আল্লাহর কাছ থেকে বইলা নবুয়তটা দিয়ে দিছে, নবুয়তটা লওয়াই হলো। তো এইটার দিকে ইশারা করতেছে মুসান্নিফে যে ইদ কুলতুম ওয়া কাদ খারাজতুম মা মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গে তোমরা বের হয়েছিলে লিতা'তাদিরু ইলা আল্লাহি মিন ইবাদাতিল ইজলি ওয়া সামি'তুম কালামাহু, এবং তোমরা আল্লাহর কালামও শুনছো। শোনার পরে এবার বলতেছে ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা ইয়ানান ফাআখাযাতকুমুস সাইকাতু আস-সাইহা, তখন তোমাদেরকে এসে পাকড়াও করলো গর্জন, সাইহা। এটা সাইকার একটা তাফসীর। কেউ বলে সাইকা মানে হলো বজ্র, আসমানি বজ্র, আগুন, নারুন কিতাতুম মিনান নার, এটা কেউ বলে সেটা। ফামিতুম, সবাই তোমরা মরে গেলে। ওয়া আনতুম তানজুরুনা মা হাল্লা বিকুম, তোমাদের উপর যে মুসিবত এসেছিল তা তোমরা তাকিয়ে দেখছিলে। ওয়া আনতুম তানজুরুনা মা হাল্লা বিকুম, তোমাদের উপর যে মুসিবত আসতেছিল সেটা তোমরা দেখতেছিলে। কিভাবে হয়েছে এটা? আল্লাহ তাআলা তাদেরকে বুঝাবার জন্য, তাদের মৌত হয়েছে সবাই একসাথে মরে নাই, আবার তারা জিন্দা হয়েছে, আবার সবাই একসাথে জিন্দা হয়নি। মানে দুই রেওয়াজ, যদি আগুনে এসে থাকে, আগুন মিনার নার এসে থাকে, সবাই একসাথে কোনো মরে নাই, বরং একজন এই আস্তে আস্তে ঢলে পড়ে গেছে, অন্যরা তাকায় গেছে, কি মারা যেতেছে, এইভাবে একজন একজন মারা গেছে, সবাই তাকায় গেছে যে মরতেছে করে নিজে। এটা বলা হলো এখন আনতুম তানজুরুনা মা হাল্লা বিকুম, এটা মানা হলো ফামাতু মুতারাত্তিবিনা ওয়াহিদান বা'দা ওয়াহিদ, মাতু মুতারাত্তিবিনা ওয়াহিদান বা'দা ওয়াহিদ, একজনের পরে একজন মারা গেছে। সুম্মা বা'আসনাকুম আহইয়াইনাকুম, এরপর আমি তোমাদেরকে পুনরায় জীবিত করেছি। মিন বা'দি মাউতিকুম, একদম মাউতিকুম, মৃত্যু একদম আসলটাই হয়ে গেছিল। এখানেও তাদের জীবিত হওয়াটা ওই তরতিবে হয়েছে, মানে সবাই তো মারা গেছে, মূসা আলাইহিস সালাম একা শুধু দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। পরে হঠাৎ একজনে ঘুম থেকে জাগছে, জায়গা দেখে তবে সবাই মুর্দা, আবার আরেকজনে জাগছে, সেই জায়গা দেখে যে তার সাথে একজন ছাড়া বাকি সবাই মুর্দা, এইভাবে জাগছে। নেয়ামতের ইহসাসটা যেন ভালো করে তাদের হয়। এই বুঝতেছ? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকর আদায় করতে পারো। লাআল্লাকুম তাশকুরুন নি'মাতানা বিযালিক ওয়া যাল্লালনা আলাইকুমুল গামাম, এটা হলো একটা রিওয়ায়াত যেটা মুসা নবী ইশারা করলেন। আরেকটা রিওয়ায়াত যেটা হলো যে হযরত মূসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে তাদের কাছে গেলেন, যাওয়ার পরে তারা বলতেছে যে তাওরাত যে আল্লাহ তাআলার কিতাব, এটা যে আল্লাহ তাআলা পালন করতে আমাদেরকে বলছে, এটা তোমার কথা আমরা বিশ্বাস করব না। আল্লাহ তাআলা যদি নিজে বলে দেয় তাহলে আমরা বিশ্বাস করব। তো ওদের মেজাজটা আল্লাহ তাআলা জানেন, তো বলছে ঠিক আছে, তাদেরকে আমি সরাসরি বলবো, তাদেরকে নিয়ে আসো। তো 70 জনকে কোহে তুলে নিয়ে আসছে। আসার পর আল্লাহ তাআলা বলছেন, বলার পরে বলতেছে যে আল্লাহ তাআলার কথা তো শুনলাম, কিন্তু বলা তো যায় না, আওয়াজ কোন জায়গা থেকে আসতেছে। তো এই জন্য পরে বলছে, এর পরের কথা এইটা, লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, বুঝছো কিনা? দ্বিতীয় রাওয়াতটাকেই মুফাসসিরদের মধ্যে অনেকে তারজিহ দিয়েছে যে এটা ওটা না যেটা এখানে বলা হয়েছে, বরং এটা হলো যে তাওরাত আমল করতে এনকার করছে, তখন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে 70 জন বাছাই করে। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আমি তোমাদেরকে মেঘমালা দ্বারা ছায়া দিয়েছি বা মেঘাখণ্ড দ্বারা ছায়া দিয়েছি। সাতারনাকুম বিসসাহাব আর রাকিক মিন হাররিশ শামসি ফি তিহ, ময়দানে তিহ ময়দানে আমি সূর্যের তাপ থেকে বাঁচার জন্য পাতলা সাদা মেঘ দিয়ে তোমাদেরকে ঢেকে দিয়েছি। ওয়া আনজালনা আলাইকুম ফীহি আল মান্না ওয়াস সালওয়া, সেখানে আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি মান এবং সালওয়া। এটা ঘটনার পরের বিবরণ যে ওখান থেকে যাওয়ার পর তারা দুই রিওয়ায়াত মোতাবেক যদি তারা অবস্থান করতেছিল লোহিত সাগরের পূর্ব তীরে ময়দানে, সেখানেই পিছনে সবগুলো ঘটনা ঘটছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে যে মিশর থেকে তো বের হয়ে আসছোই, এখন তোমরা তোমাদের যে আসল ভূমি, নিজেদের দেশ, মাতৃভূমি, সেটা দখল করার জন্য নিজের দেশ দখল করার যে স্বাভাবিক উপায় সেটা অবলম্বন করো, মানে ফিতরি উপায় যেটা। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানায় ইয়াকুব আলাইহিস সালাম তার 12 সন্তান সহ 11 সন্তান সহ তো এসে গেছিলেন মিশরে। তো ইউসুফ আলাইহিস সালাম ওনারাই তো ছিল ইসরাইল, বনি ইসরাইল, তাই না? এসে পড়ছিল ওই ইউসুফ আলাইহিস সালামের সময় যে আসছে, এরপরে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান থেকে 12 খানদান হয়েছে, সবাই মিশরে অবস্থান করতেছিল।
তো প্রথম দিকে তারা ছিল রাজা, কিন্তু পরবর্তীতে তারা হয়ে গেছে প্রজা, ওই স্থানীয় যারা কিপ্তি তারা হয়ে গেছে রাজা। এইভাবেই দীর্ঘ একটা নসল চলে গেছে, সংখ্যা ওনারা প্রায় 5 লাখ 6 লাখ ছাড়াই গেছে, অনেক বরকত হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় যখন ওনারা বের হয়ে আসছে মিশর থেকে, এরপর আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তোমাদের এলাকা, যে এলাকাটা শত্রুরা দখল করে ফেলছে, আমালেকা, তাদের কাছ থেকে তোমরা এলাকাটা আবার জয় করো, সেখানে তোমরা কিতাল করো। তো কিতাল করলে আমি তোমাদের জয় দেবো। কোন একটা এলাকা দখল করা ফিতরি তরিকা এটা, যেটা একবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসাল্লাম একটা জিনিস, আগের থেকে চলে আসতেছে, নতুন কোনো জিনিস না, এর খেলাফ কোনো তরিকাই নাই। তো তাদেরকে বলছে, তো তারাও মোটামুটি প্রথমে মানসিকভাবে তৈরি হয়েছে। পরে এলাকা পর্যবেক্ষণ করার জন্য 12 জনকে পাঠাইছে, যেটা কোরআনে কারিমে মুখতালিফ জায়গায় আসছে, মুখতাসার করে বলতেছি। তো 12 জনকে পাঠাইছে। তো যুদ্ধের এটা কৌশল যে শত্রুদের পরিস্থিতি দেখার পরে যাদেরকে পাঠানো হয়েছে মুকাদ্দিমাতুল জাইশ হিসাবে, তারা এসে মূল সেনাপতির কাছে হালাত বলবে, আম সাথীদের কাছে বলবে না। তো মুসা আলাইহিস সালাম এই হেদায়েত দিয়ে দিয়েছিলেন। তো বলছে, আগেই দিয়ে দিয়েছিলেন যে ওখানকার হালাত তোমরা শুনে আমার কাছে এসে বলবে, এরপর আমি যতটুকু আমভাবে এলান করতে বলবো সেটা সবাইকে জানানো হবে। তো আসার পরে 10 জনেই কথা ছেড়ে দিছে, সবাইকে নিষেধ করছিল যে এটা বলবা না। ওখানে যে কওমান জাব্বারিন আছে, 10 জনেই কথা ছেড়ে দিছে, বাকি 2 জনে কথাটা বলে নেই। এই 2 জনে হযরত মুসা আলাইহিস সালামের কথাটা ঠিক রাখছে এবং ওনারা বাহাদুরি পরিচয় দিছে। এই জন্য 2 জনের প্রশংসাও কোরআনে কারিমে আসছে, আনআমাল্লাহু আলাইহিমা। এই তারা নিজেদের ভিতরে বুজদুলিকে জায়গা দেয় নাই, এই সাজাআত ছিল তাদের ভিতরে, এটাকে এনাম শব্দ দিয়ে তাবির করতেছে। যাই হোক, যেহেতু কথাটা ছড়ায় গেছে, সবগুলোর অবস্থা তো ওই 10 জনের মতোই ছিল, বুঝাই যায় যে ওদের এই শতকরা হালাতটা কি। 12 জনের মধ্যে 10 জনই বুঝতেন। তারপরে সবাই ছেড়ে দিচ্ছে, না ওখানে আমরা যাবোই না। মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা আপনি যান, সঙ্গে তো আপনার আল্লাহ আছেই, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আপনার সঙ্গে তো আল্লাহ আছেই। তর্জমাটা এইভাবে, আপনি যান আর আপনার আল্লাহ যান, কথাটা কিন্তু এইভাবে না। আমি ভাবলাম অনেক সময় তর্জমাটা এইভাবে করে ফেলা হয়, এইভাবে করে ফেললে তো তারা সাথে সাথে কাফের হয়ে গেছে। কিন্তু রিওয়ায়াতের ধর্ম হলো যে এই কথার কারণে তারা কাফের হয় নাই। তো এই জন্য তর্জমাটা হলো যে আপনি যান আর সঙ্গে তো আপনার রব আছেই, অতএব আপনার রবই তো কাফের। ভাবটা এমন আর কি, বুঝে নাই? ইন্না হাহুনা কাঈদুন, রব্বুল আলামিনের এই যে কোরআনে হাদিসের মধ্যে আসছে যে কোন কোন মুহূর্ত আছে এমন যে মুহূর্তটা আল্লাহ তাআলা বান্দার যে কোনো কথা কবুল করে ফেলে। হয়তো ওই কথাটা আল্লাহ তাআলা এত নারাজ হয়েছে, কাঈদুন বলছে, বাস একদম কাঈদুন, 40 বছরের জন্য কাঈদুন। তারা যেহেতু কাঈদুন বলছে, তাদের এই কথাটার কারণে তাদেরকে এক জায়গার মধ্যে একদম কাঈদুন বানাই দিছে। তো এখানে তারা এই যে শাস্তির সম্মুখীন হইতেছে কি কারণে? কি কারণে বলো, কি কারণে? তর্কে কিতালের কারণে। যে আল্লাহ তাআলা বলতেছে তোমরা কিতাল করো, সেখানে কওমে জাব্বারিন না কি আছে না আছে, এটাকে আমি বুঝাসি না, তোমাদেরকে হুকুম দেই নাই, আমি বুঝাসি না দেই নাই। আর তোমাদেরকে হুকুম দিতেছি, তোমাদেরকে কি আমি তাকলিফে মালা ইউতার দেব, যেটা তোমরা একদম পারবেই না, এটা কি দেব? আর আমি তোমাদেরকে পাঠাই কি আমি তোমাদেরকে নসরত করা ছাড়া এমনি বসে থাকবো নাকি? তা আমি তোমাদেরকে হুকুম দিছি তোমরা যাও সেখানে যুদ্ধ করো, আমি তো তোমাদের সঙ্গে আসি, অর্থাৎ তোমরা গেলো না কেন? কেতালের আমল এমন একটা আমল যেটা যদি কেউ যদি না করে, তাহলে আল্লাহ তাআলার উসুল এটা আগ থেকে যেটা চলে আসছে একদম কাঈদুন, ওখানে কাঈদুন হয়েছে। তো এটাই হয়তো কাইফিয়ত ভিন্ন রকম হবে আর কি। 40 বছরের জন্য এক জায়গায় বসায় আছে। তো রিওয়ায়াতের মধ্যে আসছে যে তারা সেখানে চাটিয়াল একটা ময়দান, কিচ্ছুই নাই। তো সেখানে তারা মিশরে আবার ফিরে যাওয়ার জন্য সামান টামান নিয়ে রওনা হইতো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকতো। তারপরে যখন ক্লান্ত হয়ে যেত, ঠিক আছে বাকি সফরটা আগামীকাল সকালে করবো না, তো ওখানে বিশ্রাম নেয়, সকালবেলা উঠা থেকে ওই যেখান থেকে রওনা হয়েছিল সেখানেই তারা আছে। এইভাবে 40টা বছর পার হয়ে গেছে। তুমি কল্পনা করো 40টা বছর, এটা কি কম? অথচ জায়গাটা একদম সামান্য 10 মাইল, আনুমানিক 10 মাইল এরিয়া। 10 মাইল এরিয়া পায়ে হাঁটতে কয় ঘন্টা লাগবে? এই বলো কয় ঘন্টা লাগবে 10 মাইল এরিয়া পায়ে হাঁটতে? কিন্তু আল্লাহ তাআলা এই গজবে তারা করছে। তো খোলা ময়দান, সঙ্গে তো হযরত মুসা আলাইহিস সালাম আছে। তো তারা মুসা আলাইহিস সালামের কাছে বলছে আমরা তো কষ্ট পাই দিছি, রোদ্রে কষ্ট পাই দিছি, আল্লাহ তাআলা ইন্তজাম করছেন সেখানে ওয়াজালনা আলাইকুমুল গামাম, এই প্রথম এনাম। তারপরে এবার পানি তৃষ্ণা লাগছে, তো এই সামনে আসতেছে, মুসা আলাইহিস সালামকে বলছে যে ইদরিব বিআসাকাল হাজার, পানি বের হয়ে গেছে। ঝগড়াঝাটির জন্য না লাগে, ওনারা তো ওনারাই সব কথায় নবীর সাথে ঝগড়া লেগে যায়। 12 কবিলার জন্য 12টা ঝর্ণা বের হয়ে গেছে। খানা পিনা আল্লাহ তাআলা আসমানি খানার ইন্তজাম করছেন, মানওয়া সালওয়া, কষ্ট করা লাগবে না, মানওয়া সালওয়া। এবার পোশাক আশাক টেইলার পাবো কোথায়, দর্জি পাবো কোথায়?
তো যার গায়ে যেই পোশাক ছিল বাস এটাই, সেও ধীরে ধীরে বড় হইতো, জামাটা বড় হইতে থাকতো। আবার কাপড় চোপড় কোথায় পাবে, তো ময়লা হইতো, ঝাড়া দিলেই পরিষ্কার। এইভাবে 40টা বছর কাটছে। কত ইবরতের জিনিস যে আছে এই ঘটনাটার মধ্যে। আজকে শুধু তর্জমা ধরো, আরেকটু শিক্ষা বিষয়গুলো বলবো না। ধরো ওয়াদাল্লালনা আলাইকুমুল গামাম, আমি তোমাদের উপর মেঘমালা দ্বারা ছায়া দিয়েছি। সাতারনাকুম বিসসাহাবির রাকিক মিন হাররি শামসি ফিদ্দিক ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি মান ও সালওয়া। তর্জমা এটাই করো। এটার উদ্দেশ্য হলো হুমাত তুরান জাবিন। শব্দটা কি? এটা তুরান জাবিন। তুরান জাবিন এটা হলো এই চিনির মতো এক ধরনের আসমানি জিনিস, যেটা শিশিরের মতো আসমান থেকে পড়তো রাতের বেলা। সকালবেলা তারা উঠে দেখতো যে এই বরফের ছোট ছোট দানার মতো এগুলো দেখা যেত যে ওই ঘাসের উপরে, গাছের পাতার উপরে জমে থাকতো একবারে। এগুলো তারা এগুলো জমা করে এগুলো খাইতো। একটা ওই যে মানসিক সহজে বলতেন যে এটা হলো হোমিওপ্যাথিকের দানার মতো। হোমিওপ্যাথিকের সাদা দানা আছে না, অনেকটা এমন, মানে সাদা রং তো সাদাই, আবিয়াস, আবার সেটা আহলা মিনাল আসাম। তো শিশিরের দানার মতো এগুলো পড়ে থাকতে এগুলো জমা করে তারা খাইতো। এটা হলো খানা এক কিসিম, একটা এটা হলো মান। আর সালওয়া হলো এক ধরনের পাখি, যেটা ওদের এরিয়াতে ঝাঁকে ঝাঁকে এসে জমে থাকতো। দক্ষিণের বাতাস বইতো, তো ঝাঁকে ঝাঁকে এদের এরিয়াতে এসে বসে থাকতো। এগুলো তারা ধরলেই এগুলো দৌড় দিত না, ধরলেই বাস এবার জবাই করে খাইতো। তো কোন রাওয়ায়াতে আসে তারা জবাই করে খাইতো, কোন রাওয়ায়াতে আসে ধরলেই এটা বুনা হয়ে যেত। তো এই রাওয়ায়াতটা এটা ততটা সহি না। জবাই করে তারা সবাই খেতো আর কি, তারা যেমনি খাওয়া ওই জমানা যেভাবে খেত, হয়তো পুরা ছেকায় খাইতো। তো দুটো খাবারই যেহেতু অস্বাভাবিকভাবে তারা পেয়ে যেত, অস্বাভাবিকভাবে তারা পেয়ে যেত, এটার পিছনে তাদের কোনো রকম মেহনত করা হইতো না। এই জন্য এটাকে আনজালনা শব্দ দিয়ে তাবির করছে। আনজালনা, আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া হুমাত তুরান জাবিন ওয়া তায়রুস সুমানা। শব্দটা কি? তায়রুস সুমানা। সুমানা শব্দটা বলতেছে বিতাখফিফিল মিম মা যাম্মিস সিন। দেখো বাইনা সূত্রে আছে তাখফিফিল মিম মানে সুম্মা যেন কেউ না পড়ে, আবার বিতাখফিফিল মিম মা যাম্মিস সিন ওয়াল কাসর মানে সুমানা, একালিফ টান, এমন না সুমানা এমন না। কুলনা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাদখিরু, সঞ্চয় করে রেখো না। ফাকাফারুন নি'মা, কিন্তু তারা নিয়ামতের নাশুকরি করলো। ফাকুতিয়া মিনহুম, তখন সেই নিয়ামত তাদেরকে বন্ধ হয়ে গেল। কুতিয়া মিনহুম আসলে বন্ধ না, মানে এখানে হলো ফাসাদা। কি কুতিয়া মিনহুমের এটা হলো নতিজাটা বলছে। কুতিয়া মিনহুম এটা নতিজাটা বলছে। ফাকাফারুন নি'মা, তারা নিয়ামতের নাশুকরি করলো। নাশুকরি করা কাইফিয়তটা কি? কাইফিয়তটা হলো সামনের আয়াতে যেটা আসতেছে যে লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, এটা হলো কাফারুল কাইফিয়ত। তো তারা যখন ওই আল্লাহ তাআলার এই আসমানে নিয়ামতের নাশুকরি করতে গিয়ে তারা দুনিয়ার এই পেঁয়াজ রসুন চাইছে, তখন ফাকুতিয়া মিনহুম, আসমানে নিয়ামতটা আল্লাহ তাআলা তাদের থেকে বন্ধ করে দিয়েছে। এই কথাটা বুঝছো কিনা? এখানে মুসান্নিফের শেষের নতিজাটা বলছে, যদিও এখানে এই নতিজাটা না বললেও হইতো, এখানে বাস এতটুকু বললেই হইতো ফাকাফারুন নি'মা ওয়াদাখারু, তারা নিয়ামতের নাশুকরি করলো। মানে আল্লাহ তাআলা বলছেন যে এই নিয়ামতটা তোমরা সঞ্চয় করে রেখো না, প্রত্যেক দিনই আসবে, অতএব তোমাদের জমা করে রাখার দরকারটা কি আছে? কিন্তু এত ভালো জিনিস যদি না আগামীকাল না এলো, এই জন্য কিছু জমা করে রাখতো। যেই তারা জমা করতে শুরু করলো, এখানে মুনাসিব হইতো যদি এটা বলতো ফাসাদা। কি ফাসাদা? ফাদাখার ওয়াদাখারু, তারা জমা করলো। ফাসাদা মাদাখারু, এই যখনই তারা জমা করলো, যেটা জমা করছে সেটা পচতে শুরু করছে। পুরা উম্মতের উপর বিরাট বড় একটা জুলুম করছে তারা। তারা যদি সেদিন জমা না করতো তাহলে আমাদের ফ্রিজের কোনো দরকারই ছিল না। মানে তখন থেকে খাবার পচতে শুরু করছে। এর আগে খাবার পচতো, এর আগে খাবার আর পচতো না, যে জমা শুরু করছে বাস। আল্লাহ তাআলা কখনো নারাজ হলে এই নারাজিটা একদম পুরা দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকে। ফাকাফারুন নি'মাতা ওয়াদাখারু ফাকুতিয়া মিনহু, যে বললাম এটা হলো একদম নতিজাটা। নতুবা এই ইদ্দাখারুর কারণে শুধু পচতে শুরু করছে, বন্ধ হয়নি। বুঝছো কিনা? ইদ্দাখারুর কারণে পচতে শুরু করছে, বন্ধ হয়নি। ওমা যালামুনা বিযালিক, এর মাধ্যমে আমি তাদের, এর মাধ্যমে তারা আমার প্রতি কোনো অবিচার করেনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা তো নিজেরাই নিজেদের প্রতি অবিচার করেছে। লিআন্না ওয়াবালাহু আলাইহিম, কারণ এর অশুভ পরিণতি তো তাদেরকেই ভোগ করতে হয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।